বরিশাল জেলায় সংসদীয় আসন রয়েছে ৬টি। এবারের নির্বাচনে ৬টিতে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। আজ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে যারা বিজয়ী প্রার্থী রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি এবং ভোটাররা কি বলছেন? প্রতিষ্ঠা যেহেতু বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে একটা বার্তা ছিল গেল দিন আমরা সেটা শুনতে পেয়েছি বা জানতেও পেয়েছি, সেই বার্তাটি ছিল এই যে এবারে নির্বাচন হয়েছে, যেহেতু বিএনপি একটা বড় ধরনের বিজয় লাভ করেছে বা সরকার গঠন করতে যাচ্ছে, ঠিক সেই সময় যে একটা নেতা কর্মীদের যে উচ্ছ্বাস থাকে, একটা বিজয়ের একটা বা উল্লাস বা বিজয় মিছিল করার জন্য তারা যে প্রস্তুতি নেন, কিন্তু সেটা এবারে কিন্তু আর হচ্ছে না, এবার হয়নি। এবং গেল দিন আমরা দেখেছি দুপুরবেলা যে মসজিদে এবং বিশেষ সময় সময় মন্দির এবং গির্জাতে আপনার খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া মোনাজাত এবং বিশেষ করে প্রার্থনা করেছে এখানে বরিশালে বিভিন্ন মন্দির, মসজিদ এবং গির্জাতে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি আপনাকে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি বরিশালে শান্ত এবং সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে বরিশালের পরিবেশ বিরাজ করছে। এবং এখানে যে এখন যে পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছে, তারা বলছেন যে এখানে ৪ ফেব্রুয়ারি যে তারেক রহমান এসেছিলেন এখানে বেলস পার্কে ঐতিহাসিক, সেখানে যে জনসভায় তিনি যে প্রচুর লোক সমাগম হয়েছিল এবং সেখানে যে বরিশাল বিভাগের উন্নয়নের ক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে পর এই কাজগুলো তিনি করবেন। ঠিক এইখানের জনতা এখন চাচ্ছে যে তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন তিনি এখন প্রধানমন্ত্রী হয় সেই কাজগুলোই তাদের সমাধান করুক বা তাদের বাস্তবায়ন করুক, সেটাই কিন্তু তারা এখন চাচ্ছে। আর অন্যদিকে বিএনপি যেসব নেতা কর্মী বা নেতাদের সাথে আমরা কথা বলছি, যারা বিজয়ী হয়েছেন তাদের সাথে কথা হলে তারা কিন্তু বলছেন যে যাতে করে সামনের দিনগুলো যে অতীতের সবকিছু যে ভুলগুলো ভুলে গিয়ে তারা যেন সামনের দিনগুলো যাতে করে রাষ্ট্র পরিচালনায় ভালোভাবে প্রভাব ফেলতে পারে, ভালো কাজ করতে পারে, জনতার জন্য কাজ করতে পারে এবং জনতা যেন তাদের সাথে থেকে জনতা তাদের মধ্য দিয়ে যেন যে সুফলটা ভোগ করতে পারে, সেই চিন্তাই তো কিন্তু এখানে নির্বাচিত প্রতিনিধিরা বলছেন আমাদের। জি বিধান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, বরিশাল থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।